জিল্লুর রহমানের বিশ্লেষণ অনুযায়ী আসন্ন নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হওয়ার কোনো সম্ভাবনা নেই। বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তাদের মিত্রদের বাদ দিয়ে যে নির্বাচনের ছক কষা হচ্ছে তা শেষ পর্যন্ত ওয়েল ইঞ্জিনিয়ার্ড বা নিয়ন্ত্রিত নির্বাচনের নজির হয়ে থাকতে পারে। বিশেষ করে ভোটারদের মধ্যে কোনো স্বতঃস্ফূর্ততা নেই এবং সংখ্যালঘু সম্প্রদায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। আগামী 12 ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী আমেজের চেয়ে অনিশ্চয়তা ও আশঙ্কাই বেশি প্রকট হয়ে উঠেছে। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের সভাপতি জিল্লুর রহমান প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে এই পরিস্থিতির একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরেছেন। তার মতে, বর্তমান বাস্তবতায় একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রস্তুতি যেমন নেই, তেমনি পরিবেশও অনুপস্থিত। নির্বাচনের আর কয়েকদিন মাত্র, এমন আশঙ্কার কথা কেন উঠছে? সরকার এটা কতটা বিবেচনায় নিচ্ছেন যে জনমনে এমন আশঙ্কা আছে, সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠছে। জিল্লুর রহমানের বিশ্লেষণ অনুযায়ী আসন্ন নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হওয়ার কোনো সম্ভাবনা নেই। বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তাদের মিত্রদের বাদ দিয়ে যে নির্বাচনের ছক কষা হচ্ছে তা শেষ পর্যন্ত ওয়েল ইঞ্জিনিয়ার্ড বা নিয়ন্ত্রিত নির্বাচনের নজির হয়ে থাকতে পারে। বিশেষ করে ভোটারদের মধ্যে কোনো স্বতঃস্ফূর্ততা নেই এবং সংখ্যালঘু সম্প্রদায় চরম নিরাপত্তাহীনতায়। জিল্লুর রহমানের ভাষায়, সরকার আসলে সংসদ নির্বাচনের চেয়ে গণভোটের দিকেই বেশি মনোযোগী, যা একটি ধোঁয়াটে পরিস্থিতির সৃষ্টি করেছে। নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা এখন বড় ধরনের আস্থার সংকটে। সাক্ষাৎকারে অভিযোগ করা হয়েছে, সরকার নির্দিষ্ট কিছু রাজনৈতিক শক্তির যেমন এনসিপি এবং জামায়াত ইসলামের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। একটি অন্তর্বর্তী সরকারের মূল কাজ হওয়া উচিত সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করা, কিন্তু এই সরকারকে দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী প্রকল্প ও নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণে ব্যস্ত থাকতে। অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ঘিরে যে জাতীয় ঐক্যের প্রত্যাশা ছিল তা পূরণে তিনি ব্যর্থ হয়েছেন বলে বিশ্লেষক মনে করছেন। সরকারের ভেতরে নির্বাচন বিরোধী একটি শক্তিশালী গোষ্ঠীর অস্তিত্ব এবং প্রশাসনিক স্তরে জামায়াতের ক্রমবর্ধমান প্রভাব নির্বাচনের নিরপেক্ষতাকে খাদের কিনারে ঠেলে দিয়েছে। সুষ্ঠু নির্বাচনের অন্যতম প্রধান শর্ত হল স্থিতিশীল আইন শৃঙ্খলা, কিন্তু বর্তমানে পুলিশ নিষ্ক্রিয় এবং প্রশাসন বিভ্রান্ত। এ অবস্থায় ভোটের মাঠে নিরাপত্তা নিশ্চিত করা প্রায় অসম্ভব। অন্যদিকে এবারের নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক শক্তিগুলোর অভূতপূর্ব সক্রিয়তা দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন বা আঞ্চলিক শক্তিগুলো সবারই নিজস্ব স্বার্থ এবং চাওয়া পাওয়া রয়েছে। তবে জিল্লুর রহমান সতর্ক করেছেন যে আন্তর্জাতিক মহলের অনেকেরই বাংলাদেশের প্রান্তিক বাস্তবতা সম্পর্কে সঠিক ধারণা নেই। সার্বিকভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার চরম সংকট, সরকারের একপেশে মনোভাব এবং আন্তর্জাতিক মহলের বহুমুখী চাপ বাংলাদেশকে একটি অস্থিতিশীল ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। জিল্লুর রহমানের পর্যবেক্ষণ সঠিক হলে 12 ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন প্রক্রিয়াকে টেনে নেওয়া কেবল কঠিনই হবে না, বরং তা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক বিতর্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত হওয়ার ঝুঁকি তৈরি করবে। সাংবাদিক জিল্লুর রহমান তার বিশ্লেষণে যেমন নির্বাচন নিয়ে আশঙ্কা ও শঙ্কা দেখছেন, অন্যদিকে সরকারকে কিন্তু আমরা দেখছি একটা ভালো নির্বাচন করার জন্য বারবার তাদের দৃঢ় অবস্থানের কথা বলতে। ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন তারা করতে চায়। ইতিমধ্যে গণভোটে সরকারের হ্যাঁ এর পক্ষে প্রচার নিয়ে নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছে, সরকারের কর্মকর্তা কর্মচারীরা হ্যাঁ এর পক্ষে প্রচার করতে পারবে না এবং নির্বাচন কমিশনার নির্বাচন করার ক্ষেত্রে সক্রিয়তা দেখাচ্ছে। তবে নির্বাচনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দলগুলো। সুষ্ঠু নির্বাচনে তাদের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচন কমিশনের নিরাপদ ও লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং বাংলাদেশকে নিয়ে ভূরাজনীতির যে নানা তৎপরতা সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সতর্ক থাকা। এই সময়ে একটি ভালো নির্বাচনই বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে পারে। পোস্ট দেখুন, ভাবুন, করুন।
থাকুন পোস্টের সাথে।